গত এক যুগ ধরে সাধুসঙ্গের বাউল গানের আসর পরিচালনা করে আসছিলেন। 25 নভেম্বর দুপুরে মনিরামপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের পারদিয়া গ্রামে যশোরের সন্ত্রাসী হামলা চালানোর পর প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। পঙ্গু হয়ে গেছে বাউল শিল্পীদের দুদিনব্যাপী সাধুসঙ্গের বাউল গানের আসর। অনুষ্ঠানে হামলা চালায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের 3 জন নেতাকর্মী। ঘটনার পর ভুক্তভোগী পরিবার সহ সাধুসঙ্গের আগত বাউল শিল্পীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সাধুসঙ্গের বাউল আয়োজক মন্টু ফকির অভিযোগে জানান, রবিবার স্থানীয় বিএনপি নেতা ফারুক হোসেন বাউল গানের আসর বন্ধ করতে বলেন। ওই সময় তারা টিনের ঘর, আখড়া, প্যান্ডেলের সামিয়ানা, চেয়ার, হাঁড়ি পাতিলও ভাঙচুর করে। তারা আখড়ার ঘরে থাকা সকল আসবাবপত্র ফেলে দিয়ে 7 থেকে 800 টাকা লুট করে নেয় ছাত্র দলের নেতারা। এক নেতা হঠাৎ করে আছে, যুব নেতা, ওনার নাম হচ্ছে হজরত আলী, পিতা মৃত্যু শমশের আলী, আমাদের পারদিয়া গ্রামে বাড়ি। উনি একটা মোটরসাইকেলে বলছে, ভাই শফি ভাই আপনার সালাম দিয়েছে। রাত্রে যে শফি আমাকে নিষেধ করে গেল। হ্যাঁ, তো বলো কি হয়েছে? তা আপনার এই বাড়ি কোনো রান্না বাড়া হবে না। কেন, রান্না বাড়াও কি নিষেধ করেছে? বলে হ্যাঁ নিষেধ করেছে। আমি চলে গেলাম, আমি এর বেশি আর কিছু বলতেই পারবো না। আজ দুপুর 1টার দিকে, 1:15 দিকে শামীম, পিতা মশিয়ার খা, গ্রাম পারদিয়া, তার সহকারী মোটরসাইকেল 2 জন জুনিয়র ছিল, একটা নাম জগ, বাবার নাম গোপাল রায়, বাড়ি কাশীপুর খেদাপাড়ায় উনি, আর একটা আমি চিনি নি। এই চাঁদা তুলেছি 57-5400 টাকা বের কর। হ্যাঁ, নেই তো ভাঙচুর, নেই বাউলের গোষ্ঠী মারবো কই, মোটামুটি দা নিয়ে কপ কাপ শুরু করে দিয়েছে বললেন। আর এই প্যান্ডেল ম্যান্ডেল ভাঙচুর, চেয়ার ভাঙচুর, রডে বাড়ি। আমার বৌমার ছাগল দুটো ধরে নিয়ে যাবে। আমার ভিপি অনুরোধ করি, দাদা আমি আতঙ্কিত, রাত্রে আমি বাড়ি থাকতে পারবো না। এই যে আপনারা আসছেন, যে আমার কী কর্ম, ছোটো ছেলে ফোন করে জানাচ্ছে, আপু আপনি বাড়ি থাকবেন না, আপনার বলো আজকে শেষ রাত। হুমকি দিয়েছে আমার ছেলের কাছে, ঢাকায় ও তাকে বলেছে রাত্রি 10,000 টাকা কোথায়তে রাখবি জানি না, এগুলো আগুন ধরাই দেবো, সব খানকার সব দিয়ে দেবো। তাদের ছেলের বউয়ের 2টি ছাগল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে টাকা দাবি করে। 3000 টাকা দেওয়ার পরও তাদের হুমকি দিয়ে যায়। ওরা বলেছে যে বেশি কথা বললি হচ্ছে এই জায়গায় কিন্তু উড়োই দিয়ে যাবো, আর চেয়ার মিয়ার সব ভাঙে এই জায়গায় আগুন ধরায় দিয়ে যাব। আর ওই আর একজনের বলতেছে আমার মোটর সাইকেলের মধ্যে ওইখান বের করে নিয়ে দিন, এখন দা আছে হাতে, এমনি ভয়ে তো বাঁচতেছে নি, ওই দাটা ভয় দেখাচ্ছে, তার মধ্যে কষে বড় দা রয়েছে, আমার ওইখান বের করে নিয়ে আই। আর এই জায়গায় যে কী করে ঠিক যাবো এরা বুঝতে পারতেছে না। এবার ঘেঁষা গাছ আমার রড লাইট ভাঙিয়েছে, অনেকগুলো লাইট। তারপরে এই যে সামেনা টামেনা ছিল টাইনি টুনি ছিঁড়ে দিয়েছে। আবার ওই আমার ওই লালনের ঘর, ওই ঘরটা কষে, এই ঘরে কি পুজো করা হয়, এই ঘরকে ভর্তি করিয়েছে, এই ঘর যেন একদম ভাঙ্গি চুরি দিয়ে দেবো। মন্টু ফকিরের স্ত্রী মনোয়ারা ফকির বলেন, 3 জন মোটর সাইকেলে আসেন। কিছু বলার আগেই লালন ফকিরের টিনের ঘরে কোপাতে শুরু করেন। ভিতরে প্রবেশ করেই ভাঙচুর করে যায়। খুলনার চুকনগর থেকে সাধুসঙ্গে অংশ নেওয়া রফিক বাউল জানান, গত কয়েক বছর ধরে সাধুসঙ্গে আসি, এবারও এসে দেখি অনেক সাধু এসেছে। তবে মন্টু ফকিরের বাড়িঘর ভাঙচুর, লালনের ঘর, ফকিরের খানকা ঘরও ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। এই শান্তি ধামে আমি নিজেই গত 12 বছর ধরে আমি এখানে আসি। এই বছর এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, বলা নেই ক নেই, হঠাৎ এসে এই যে আশ্রমে ভাঙচুর করা। আমরা হঠাৎ অনেক সময় এসে দেখি দূর দূরান্ত থেকে অনেক সাধুগুরু আসে। এই হামলা এটা খুব দুঃখজনক। যশোর বাউলিয়া সংঘের কয়েকজন এই সাধু সঙ্গে যোগ দিতে দেখা গেছে। সংগঠনের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল জানান, খুব জমজমাট সাধুসঙ্গ বসে। বছরের পর উৎসবপূর্ণভাবে খুলনা বিভাগের অনেক সাধুরাও আসর জমায়। বাউলরা মুক্ত মনের মানুষ, তারা ধর্মজাত রাজনীতি বোঝে না। অথচ সন্ত্রাসীর এই হামলায় পঙ্গু হয়ে গেছে সাধুসঙ্গের বাউল গান। এসে এখানে দেখি যে অবস্থা, এখানে তো কুপাকাপি করেছে, যে দা দিয়ে সে বিশাল বড় দা নাকি হাতে, তারপরে লাঠি সোটা আছে, ভাঙচুর করেছে এইভাবে উল্টোপাল্টা, চেয়ার টেয়ার সব ভাঙিয়ে গলা করে ফেলেছে, তাবু ঠাবুগুলো ছিঁড়ে ঠুড়িয়ে ফেলেছে, মন্টুবার গলায় দা ধরেছে, ওনার ছেলেরে কোপাতে গেছে। তো এই কাজগুলো যারা করেছে নিঃসন্দেহে ভালো কাজ করেনি। এদিকে অভিযোগ অস্বীকার করে হামলাকারীরা
ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শামীম খান জানান, মন্টু ফকিররা বাউল গানের নামে গাঁজা ব্যবসা করে। স্থানীয়রা চায় না এই অনুষ্ঠান হোক। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, তবে কোনো ভাঙচুর করা হয়নি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।